রাম মন্দির প্রতিষ্ঠার নামে ভারতের এবং বাংলাদেশের সীমান্তবর্তী যে এরিয়াটাকে আমরা বলি চিকেন নেক, এটার উপরে পূর্ণ নিয়ন্ত্রণের জন্য তাদের পায়তারা কি? তাদের পায়তারা হলো তারা পুরো রংপুর বিভাগকে যদি তারা গ্রাস করতে পারে। এখন জীবনে আমি শুনি নাই, গত 54 বছরে আমি শুনি নাই কোন সনাতনী বাংলাদেশে দাঁড়িয়ে এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ কাজ করে বা কথা বলে। এখন এই সনাতনীরা কবে থেকে ঔদ্ধত্যপূর্ণ কাজ শুরু করলো? যে মুহূর্তে হাসিনা 16 বছর বাংলাদেশকে এক অন্ধকার যুগে নিয়ে গেছে, বিপ্লব কুমার সরকার নামের কোন এক বেজন্মাকে পুলিশের ডিআইজি বানায়, বেনজির নামের আর এক বেজন্মাকে আইজি বানায়, এবং একাধিক সনাতনী যারা ভারতের সাথে জীবন দেওয়ার জন্য প্রতিজ্ঞ তাদেরকে এডিশনাল আইজি বানায়, সেক্রেটারি বানায়। আজকে তাদের উছিলায় যেখানে 3% হিন্দুরা 4টা ডাল ভাত খেতে কষ্ট হচ্ছে, 4টা ডাল ভাত খাওয়ার জন্য তাদের পয়সা নাই, তারা 40 কোটি টাকা বাজেট করে রাম মূর্তি বানায়। অর্থাৎ তাদের চাল কেনার পয়সা নেই, তাদের ডাল কেনার পয়সা নাই, তাদের ভাত খাওয়ার পয়সা নাই, তারা 40 কোটি টাকা জোগাড় করেছে। এই টাকাটা কোথা থেকে এসছে? এখন এটা নিয়ে প্রতিদিন ওখানকার সনাতনীরা এবং ঢাকার সনাতনীরা, যশোর সনাতনীরা, রাজশাহী বিভাগের সনাতনীরা ধমকি দিয়ে বলে প্রয়োজনে রংপুর থেকে তোরা চলে যা, রাম মন্দির আমরা বানাবো। এর জবাবে ইসলামিক মূল্যবোধ নিয়ে যারা রাজনীতি করে তারা সহিষ্ণুতা দেখাচ্ছে যে ওদেরকে ধরে জবাই করে না। আমি এ ব্যাপারে কনগ্রাচুলেট করব বাংলাদেশ জামাত ইসলামীকে, এ ব্যাপারে কনগ্রাচুলেট করব যারা ইসলামের মূল্যবোধকে নিয়ে রাজনীতি করেন, যে আপনারা পরম সহিষ্ণুতা দেখাচ্ছেন যে যেসব বেল্লি কুত্তার বাচ্চারা বলে আমরা রাম মূর্তি বানাবো, দরকার হলে তোরা বাংলাদেশ থেকে চলে যা, এই কথা যারা বলে ওদেরকে আসলে জবাই করা উচিত। তো যেহেতু আপনারা করছেন না, নিজেদেরকে রেস্ট্রেইন করছেন, আমি আপনাদেরকে কনগ্রাচুলেট করব, কারণ আপনারা ঠিক কাজ করছেন। এই কুত্তা বাচ্চাদের জবাই করে হাত নোংরা করবেন না। এখন এখানে বিরোধী দল এবং সরকারি দল তাদের দায়িত্ব আছে, কারণ ভারতের মিডিয়ায় প্রতিনিয়ত মিথ্যাচারিতা করছে রাম মন্দির নিয়ে, রাম মূর্তি নিয়ে। সংসদে কি এটা নিয়ে কেউ কোনো কথা বলছে? কথা বলছে না। সংসদের নেতা তারেক রহমান কি কোনো কথা বলছে? না, বলছে না। যেই সাওয়া রাস্তায় পায়খানা করছে ওইটা নিয়ে কথা কয়, ওই সাওয়া রংপুরের রাম মূর্তি নিয়ে কথা কয় না। পৃথিবী ব্যাপী নিউ ইয়র্ক এবং আমেরিকার পত্র পত্রিকা এবং টেলিভিশনে একটা খবর হচ্ছে যে বাংলাদেশিরা এত অসভ্য জাতি, তারা ভারতে গিয়ে ভারতের সার্বভৌমত্ব নষ্ট করছে। তো এদেরকে কুমিরের মুখে এবং সাপের মুখে তুলে দেওয়া হবে। এর জন্য তারা কুমির এবং সাপ এই প্ল্যান নিয়ে সামনে এগোচ্ছে। আন্তর্জাতিকভাবে বলা হচ্ছে এটা হিউম্যান রাইটস ভায়োলেশন, কিন্তু ভারত বলছে যে বাংলাদেশিদের জায়গা ওই সাপের মুখেই পড়া লাগবে এবং কুমিরের মুখে। তো আজকের বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ করে এবং ভারতের দাবি করে, বলে ভারত আমাদের বন্ধু, এসব খানকির ছেলেদেরকে কুমির এবং সাপের মুখে ফেলে ওদের মৃত্যুটা দেখার
আমার অনেক বড় শখ। আমি দেখতে চাচ্ছি ভারতের কুমির এবং সাপ যখন হাসিনা মাটিকে খাবে, সাউয়াকে খাবে, কুমির খচ্চরকে খাবে, সে পাশে দাঁড়িয়ে যেন হাততালি দিতে পারে, উনি যেন বাংলাদেশ জিন্দাবাদ বলতে পারে। বাংলাদেশের মুক্তিযোদ্ধা সংসদ, এই বেশ্যা সংসদ কোনো কথা বলছে না, সাউয়া কথা বলছে না, জামাত ইসলামী বিরোধী দল তারা কেন কথা বলছে না? তারা না বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে? জামাতরা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য জীবন দিতে দৃঢ় প্রতিজ্ঞ, তারা কথা বলছে না কেন? খালি ইন্না লিল্লাহ পড়বেন আর মিলাদ পড়বেন আর ভদ্রতা দেখায় না। যুদ্ধক্ষেত্রে এই ভদ্রতা চলে না। মারাউল্লাহ দাঁড়াই আপনাদেরকে ধমক দেয় যে তোরা মুসলমানদের চাইরা, আপনারা বলছিলেন সংসদে যাই ভেতর নেন সাইবনীয়। এবং এই 19টা কমান্ডের মধ্যে থেকে তারা যদি চিন্তা করে পাকিস্তানের সাথে তারা পুরোপুরি বাংলাদেশের চিকেন নেক দখলে তারা পুরোপুরি ইনভলভ হবে। 19টা কমান্ডের ভিতরে মিলিটারি স্ট্র্যাটেজি অনুযায়ী ওয়ার্ল্ড ওয়াইড সেক্ষেত্রে দেখা যায় 13টা কমান্ড এখানে ইনভলভ করতে হবে। 13টা কমান্ড। ভারত যদি 13টা কমান্ড রংপুরে ইনভলভ করে, এনগেজ করে, তাহলে পাকিস্তানে এবং চায়নায় একেবারে পুরা গোয়া মারা খাইয়া ওইখানে প্রেগনেন্ট হয়ে যাবে ভারত। তো ভারত এত বড় বলদ না বাংলাদেশের সীমান্তে 13টা কমান্ড তারা এখানে ইনভলভ করবে। আর এটা পাগলেও বিশ্বাস করবে না, কারণ 13টা কমান্ডকে বাংলাদেশে এনগেজ করার মতো ক্যাপাসিটি ভারতের নাই। কারণ তাইলে তাদের হাতে থাকে কয়টা কমান্ড? 6টা। 6টা কমান্ড দিয়ে তারা অরুণাচল, কার্গিল এগুলো সামলাবে। ঘন্টায় 13 বার ধর্ষিত হবে ভারত। এই কাজ ভারত করবে না। ওকে, এই সম্ভাবনা নাই, আমি এটা দেখি না। 2, আসলে সাবজেক্টটা কি এই আজকের আলোচনার বিষয়টা কি ছিল এই যে ভারত দখল করবে? ভারত কি করে? যেটা পারবে ওটা নিয়েও কথা বলে, আর যেটা পারবে না ওইটা নিয়েও কথা বলে। তারা ধর্ষণ করতে গিয়ে ধর্ষিত হয়ে আসছে, ভারতের এই রেকর্ড আছে। ভারত অন্য একজন ধর্ষণ করতে যায়, যাইয়া নিজে ধর্ষিত হইয়া ভারতে ফেরত আসে, এর উদাহরণ আছে। কিন্তু ভারত কেউ যাইয়া ধর্ষণ করছে, অন্য কেউ প্রেগনেন্ট বানাইছে, এমন উদাহরণ নাই। এমন উদাহরণের জন্য বাংলাদেশের কিছু মুক্তিযোদ্ধারা আছে, বাংলাদেশের কিছু মেজর আছে, লেফটেন্যান্ট কর্নেল আছে, কর্নেল আছে, ব্রিগেডিয়ার আছে, জেনারেল আছে। যারা ভারতের দ্বারা ধর্ষিত হইতে পছন্দ করে, তারা ভারতের দ্বারা ধর্ষিত হইয়া পেটে যাইতেও পছন্দ করে। এখন এই কর্নেল, এই ব্রিগেডিয়ারদের, এই মেজরদের আপনারা জীবনেও কিছু শিখিয়ে দেওয়ার ব্যাপার। কেন পারবেন না জানেন? সুনীল গঙ্গোপাধ্যায় না, কৃষ্ণচন্দ্র বলছে জন্মেছে বিস্ময়া, হুজুর হবে কেন? এরা জন্মাইছি হইতে হয় না, কারণ এরা কোনোদিন ওখান থেকে বের হবে না। আরো একটা কথা আছে, বাংলাদেশে গত 54-55 বছর পরে যদি কোনো মানুষ একবার উচ্চারণ করে যে তুই রাজাকার, তুই আলবদর, তুই পাকিস্তান, তারা রাজনীতি জানে না, তারা রাজনীতির র বুঝে না, এবং তারা লেখাপড়াও জানে না। আপনাদেরকে দর্শক শ্রোতা একটা কথা বলি, অবাক হবেন। আমি সিআইএ ডিক্লাসিফাইড ডকুমেন্টে একটা আর্কাইভে 700 রাজাকারের ছবি দেখছি। MI6 এর আর্কাইভ থেকে 700 রাজাকারদের একই ছবি দেখছি। মজার কথা জানেন, ওই আর্কাইভে 700 রাজাকারদের ভিতরে একজনেরও মাথায় টুপি নাই, একজনেরও মুখে দাড়ি নাই, একজনেরও পাজামা পাঞ্জাবি পরান। তাহলে এই খানকির পোলারা কারা?
মহাজের কাউমে মুভমেন্টের এই যে বিহারি মাদার চোদ্রা আছে না, তাদের পোলাপানরা না মাদার চোদ্রা পাকিস্তানি, এরা আসলে ভারতের। ওকে, আজকের আলোচনার বিষয় ওইটা না। আমি শুধু এতটুকু বলবো, রংপুরে তারা একটা চেষ্টা করবে, এক্ষেত্রে আমাদের সচেতন থাকা উচিত। আমি কি মনে করি বর্তমান যে রাজনৈতিক নেতৃত্ব আছে তারা সচেতন? না, এরা সচেতন না। আমি আমার চোখের সামনে যেমন যারাই ওয়াকারের প্রশংসা করে, আমি যারাই করে প্রশংসা, আমি তাদের এই প্রশংসার বিরোধিতা করি। যারাই বলে জেনারেল ওয়াকার সেনাবাহিনীর চেয়ারে আছে, প্রধানের চেয়ারে আছে, তাকে ওইটাকে সম্মান করতে হবে, কিন্তু যারাই প্রশংসাটা করে তারা নৈতিকতা ভুলে যায়। কোন একটা মানুষ সেনা প্রধানের চেয়ারে বসে আছে, কিন্তু বসে অনৈতিক কাজ করছে, এমন সিদ্ধান্ত নিচ্ছে, ওই পদটাকে কলঙ্কিত করছে, তারপরও তারা প্রশংসা করতে চায়, লানত তাদের উপরে। উদাহরণ, আপনারা কি মনে করেন জেনারেল ওয়াকার সেনাপ্রধানের চেয়ারে বসে হাসিনারে 16টা সুটকেস বইরা পয়সা বোঝাই করে হাসিনারে প্লেনে উঠাই দিচ্ছে, এটা কি সেনাবাহিনী প্রধানের কাজ করছে সে? এবং 626 জন ক্রিমিনাল অফেন্ডারকে সেনানিবাসে আশ্রয় দিয়া তাদের মুখ খাইছে না গু খাইছে, এবং তাদের কাছ থেকে পয়সা খাইয়া ওয়াকার তাদেরকে সীমান্ত পার করে দিছে। তাহলে এই খানকির পোলা কি সেনাবাহিনীর প্রধানের কাজ করছে? না, তা করেন। তাহলে তারা আমি ইজ্জত করবো কেন? মেজর আক্তার আজকের আমাকে বলছে পাকিস্তানিরা আমাদের মায়ের ধর্ষণ করছে। 55 বছর আগে মেজর আক্তার রেফারেন্স দিয়ে বলছে আমাদের মায়ের ধর্ষণ করছে, কিন্তু পরশুদিন ভারতীয় আমাদেরকে ধর্ষণ এই মুহূর্তে করছে, এরপরও মেজর আক্তার এটা বলে নাই, একবারও বলে নাই। মেজর আক্তার একবারও বলে নাই প্রতিদিন ভারতীয়রা আমার দেশে ইনফিলট্রেট করছে, আমার পুলিশে ইনফিলট্রেট করছে, বিডিআর এ ইনফিলট্রেট করছে, আর্মিতে ইনফিলট্রেট করছে। মেজর আক্তার একবারও বলে নাই। কিন্তু মেজর আক্তার এটা বলছে, উনি ভারতে গেলে ভারতের প্রধানমন্ত্রী হইতো। আমার মনে হয় আমার শ্রদ্ধেয় বড় ভাই আক্তার ভাইয়ের বোধহয় ভারতে অনেক বড় কানেকশন আছে। ওকে, তো কথা কি, আমাদের একটা জিনিসকে ধরে রাখতে হবে, সেটা কি? পলিটিক্যাল সায়েন্সে জেমস উইলফোর্ড গার্নার যখন মডার্ন পলিটিক্যাল সায়েন্স নিয়ে কথা বলছে, সেক্ষেত্রে বলছে কোন একজন ব্যক্তি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সে বলছে গভর্নিং এর ক্ষেত্রে চিরশত্রু এবং চির মিত্রতাকে যে ধরে রাখে, সে গভর্নিং করার মতো সে যোগ্য না। আজকের বাংলাদেশের যারা পাকিস্তান নিয়ে আঙ্গুল জাগায়, রাজাকার নিয়ে আঙ্গুল জাগায়, তারা রাজনীতি করারই যোগ্য, কারণ তারা রাজনীতি জানে না। ইদার তারা ভারতের মোল, অথবা ভারতের পয়সা খাওয়া, অথবা ভারতের শর্ত রক্ষাকারী ব্যক্তি। আমি যেরকম মিল্টন, পাকিস্তানের মায়ের বাপ, ভারতের মায়ের বাপ, আমি হচ্ছি বাংলাদেশ, আমি বাংলাদেশের পক্ষ, আমি বাংলাদেশের দালালি করি। আমার বাংলাদেশের ভালো হবে, পাকিস্তানের লগে কাজ করতে হইব, সোভিয়েত, ভারতের লগে কাজ করতে হইব, সোভিয়েত। কিন্তু একটা কথা, গত 56 বছরে ভারত আমাকে এনাফ শিক্ষা দিয়েছে, ওই মাদারচোদ দেশের সাথে বাংলাদেশের কোনো কল্যাণ হবে না। তাতে মেজর আক্তার যতবারই তাকে প্রতিবেশী বলুক, ওই প্রতিবেশীর মায়ের এলাকা, কারণ ওই খানকির পোলা একটা ছালা লইয়া বইয়া থাকে। ওই যে এক বুড়ির গল্প শুনেছেন না, বাচ্চা ধরা বুড়ি ছালা লইয়া ঘুরে, ভারতে ওই খানকির পোলা মাদারচোদ ছালা লইয়া ঘুরে, আমাদের বাংলাদেশি শিশু ওই ছালার মধ্যে ঢুকায়। মহিলা হইলে
ছালার মধ্যে ঢুকাইয়া ওই যে কি আছে না ভারতের সোনা কি জানি ওইখানে নিয়ে বিক্রি করে। এরা প্রতিবেশী না। 2 দিন আগের কথা আমি ভুলে যাই না, বাংলাদেশের একজন পেশেন্ট বিমানে অসুস্থ হয়েছে, ভারত ওই প্লেনকে ল্যান্ড করতে দেয় না। মেজর আক্তারের কথা অনুযায়ী যারা আমার মাকে চিকিৎসা করছে তারা ওই বিমানকে ল্যান্ড করতে দিয়ে চিকিৎসা করাইয়া সুস্থ করে তারা বাংলাদেশে বানাইছে। আমি কোনোদিন দেখতে চাইবো আল্লাহ না করুন মেজর আক্তার জন্য ভারতের আকাশে অসুস্থ হয়, পাইলটকে বইলা দেবো মেজর আক্তার ভারত ভ্রমণ করবো, তার চিকিৎসা করাইবো না, তার জন্য বিমান থেকে ফেলাই দেয়। বিষয়টা এইরকম। আমাদের কোন আলোচনায় ব্যক্তিগত পর্যায়ে না, আমাদের আলোচনাটা কি জানেন, দেশের স্বার্থ, দেশের স্বার্থ বিবেচনা করে। আমাদের ভিতরে কেউ ভুল বলবে, কেউ সঠিক বলবে, কিছু আসে যায়। সবকিছু শেষে একটা, আমার দেশকে রক্ষা করতে হবে, আমার দেশের জনগণকে রক্ষা করতে হবে। কিন্তু একটা কথাকে এড়িয়ে যাওয়া যাবে না, ইউনিভার্সাল ট্রুথ। বাংলাদেশে এই মুহূর্তে যারাই বলবে পাকিস্তান আমার শত্রু, যারাই বলবে রাজাকার আলবদর, এরা আমাদের দেশের শত্রু। এদের রাজনীতি ভুল, এদের রাজনীতি গত 54 বছর আমাদেরকে ভুগিয়েছে। এদের রাজনীতি এদেরকে মারা যাওয়ার আগ পর্যন্ত আমার দেশকে ভোগাবে। কারণ গভর্নিং এর ক্ষেত্রে এবং রাজনীতির ক্ষেত্রে এই মুহূর্তে পাকিস্তানের সাথে আমাদের সব সৌবত। এখন সিআইএ ডিক্লাসিফাইড ডকুমেন্ট, MI6 এর ডিক্লাসিফাইড ডকুমেন্ট, FSB ডিক্লাসিফাইড ডকুমেন্ট পাকিস্তানি সোলজারদের চেয়ে ভারতীয় মাদারচোদ আমার দেশে বেশি ধর্ষণ করছে আর লুণ্ঠন করছে। মেজর আক্তারেরা তা বলেন। তবে স্বাধীনতা যুদ্ধের সময় অ্যাট্রোসিটিস হয়েছে, আমি এটাকে রিকগনাইজ করি। আপনারা চিন্তা করে দেখেন, আমেরিকান সিভিল ওয়ারে আমেরিকানরা ধর্ষিত হয় নাই, নেটিভরা ধর্ষিত হয় নাই। মেজর আক্তারে আর ব্রিগেডিয়ার জিয়ারে আর তোয়াই মং চিংমং শাককে কে বোঝাবে? আমেরিকা কি এখন ব্রিটিশদের সাথে সম্পর্ক আছে? আছে। আপনাদেরকে একটা কথা বলে রাখি দর্শক বৃন্দ, মেজর আক্তার আপনাদেরকে এই হিস্ট্রি শোনাবে না, আমি শুনাইয়া দেই। আমেরিকার সেকেন্ড প্রেসিডেন্ট জন অ্যাডাম যখন আবিগাইল অ্যাডামকে নিয়ে প্যারিসে গেছে, তাকে বলা হয়েছিল যে আমেরিকা কি কোনোদিন ব্রিটিশদের বন্ধু হবে কিনা। জন অ্যাডাম কি বলছে এটা মেজর আক্তার জানে না। জন অ্যাডাম বলছে, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, উই অলরেডি বিকাম ফ্রেন্ড, উই আর ওয়ার্কিং টুগেদার। এটা মেজর আক্তাররা শিখবে না, কারণ মেজর আক্তারদের কোমরে এবং ওলে ইন্ডিয়ার একটা রশি লাগানো আছে। তারা এখান থেকে টাইনা টাইনা কয়, আক্তার এই দেখো, ওবায়দুল কাদের তুই এই দেখো, মির্জা ফারুক তুই এই দেখো, আমানুল্লাহ তুই এই দেখো। আবার বলি, আমেরিকার দ্বিতীয় প্রেসিডেন্ট প্যারিসে গেলেন তার বউকে নিয়ে। ফরাসি একজন জার্নালিস্ট জন অ্যাডামকে জিজ্ঞাসা করেছে, তুমি কি আমেরিকা কি জীবনে ব্রিটিশদের বন্ধু হবে? জন অ্যাডাম উত্তর করেছে, কি বলো তুমি, অলরেডি উই বিকাম ফ্রেন্ড, উই আর ওয়ার্কিং টুগেদার। জন অ্যাডাম এটা বলে নাই যে ব্রিটিশরা আমার মায়েরে বন্ধাইছে, এটা কয় নাই। দ্যাটস অ্যান এডুকেশন, আমাদের শেখা। আমরা যেন এগুলো শিখি, আমরা যেন এগুলো পড়ি। খালি পড়লে চলবে না, এটা বিশ্বাস করতে হবে। ভারতের সবচেয়ে বড় সফলতা বাংলাদেশে আমাদের ভিতরে রাজাকার তৈরি করে দিয়েছে, শব্দটার উত্থান করে দিয়েছে। কিন্তু এইটা উত্থান করে নাই যে ভারতীয় কৃতদাসরা রাজাকারদের চেয়ে আরো বেশি খারাপ, ভারতীয় ছেলেরা আরো বেশি খারাপ, ভারতীয় পেশারা
আরো খারাপ, যারা আজকের আমাদের সীমান্তে কুমির এবং সাপ দিয়ে আমাদেরকে মারতে চায়। অর্থাৎ কি জানেন, ভারতীয় খানকির পোলারা বাংলাদেশের মানুষদেরকে আর মানুষই মনে করে না, মনে করে আমরা গরু ছাগল। আমাদেরকে সাপে কাটলো না কুমিরে খাইলো, এটা নিয়ে তারা কেয়ার করে না। কেন করবে? গত এক মাসে ভারতের উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে এবং গুজরাটে 3 ডজন মা আর নিজের বড় ছেলেকে হিন্দু ধর্ম মতে বিয়ে করেছে। মেজর আক্তার রাগ কইরা বলছে পাকিস্তানিরা আমাদের মায়েরে পন্দাইছে, আর হিন্দু শাস্ত্রে মা ইচ্ছা করে পোলার লাগে পন্দানি খিস্তেছে। আর মেজর আক্তার পিক করুন, সে কোন দিকে যাবে। এই ছিল আমাদের শো। আগামীকালকে বাংলাদেশ সময় রাত 10:30টায় আপনাদের